থাকবে না, বাংলাদেশ থাকবে না। আমি আবারও বলছি, থাকবে না। মোহাম্মদ ইউনূস থাকবে না, এবং মোহাম্মদ ইউনূস যদি থাকে বাংলাদেশ থাকবে না, কারণ বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রতিবেশী ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক নেপাল ও বাংলাদেশের গণ আন্দোলনের প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া একেবারে বিপরীতধর্মী, যেখানে নেপালের ছাত্র আন্দোলনকে গণতান্ত্রিক দাবি হিসেবে অভিনন্দন জানিয়েছে দিল্লি। नेपाल में हुए घटनाक्रम में नेपाल के युवक युवतियां नेपाल की सड़कों पर सफाई और रंग रोगन का काम बड़ी मेहनत और पवित्रता के भाव से करते हुए देखे जा रहे हैं। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে বিচ্ছিন্ন ঘটনা বা চরমপন্থী বলে মনে করে। গত 9 সেপ্টেম্বর নেপালের ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের। নেপালের রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য শহরে জেএনজির তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ওলি হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হয়। নেপালের সরকারের পতনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ও আন্দোলনকারী তরুণ সমাজকে শুভেচ্ছা জানান। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নেপালের আন্দোলনকারীদের প্রশংসায় মুখর হয়ে ওঠে। তাদের গণতন্ত্রের রক্ষক ও তরুণ শক্তির জাগরণ বলে অভিহিত করা হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের আচরণ ছিল সম্পূর্ণ বিপরীত। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister, who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, lots of fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে সহিংস গণঅভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। প্রাণ হারান ১৫,০০০-এর বেশি মানুষ, যা স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। অথচ এই আন্দোলনের পর ভারত সরকার শুধু নীরবে ছিল না, বরং ফ্যাসিস্ট হাসিনাকে নিজেদের দেশে আশ্রয় দিয়ে বিতর্কিত অবস্থান নেয়। দিল্লি তখনও এই আন্দোলনকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী কট্টরপন্থী ও সংখ্যালঘু নির্যাতন প্রস্তুত বলে তুলে ধরে নিজেদের সংবাদ মাধ্যমে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই বৈপরীত্যপূর্ণ মনোভাবের কারণ নিহিত রয়েছে তাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে। দিল্লি সবসময় জনগণের চেয়ে সরকার নির্ভর সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে। শেখ হাসিনার সরকার ছিল ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। ট্রানজিট করিডোর, তিস্তা প্রকল্প কিংবা বিদ্যুৎ কেন্দ্র সব ক্ষেত্রেই ভারতকে সুবিধা দিয়েছে ঢাকা। ফলে শেখ হাসিনার পতনকে দিল্লি দেখেছে নিজেদের কূটনৈতিক পরাজয় হিসেবে। অন্যদিকে নেপালের পতিত কেপি শর্মা ওলির সরকার ছিল চীনপন্থী, তাই তার পতনে ভারতের আনন্দ প্রকাশ স্বাভাবিক বলেই মনে করেন পর্যবেক্ষকরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।